তাই শুধু কারণ হয় এ কথা মানি দূষণ করে আজ সবাই জানি শুধু উন্নত দেশি দোষী নয় ভাই আমরাও তো আকাশে ধোঁয়া উড়াই। ধন্যবাদ মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দলের বিপক্ষে সুদৃঢ় অবস্থান করছি। মাননীয় মডারেটর, বর্তমান বিশ্বে উন্নত রাষ্ট্রগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, ফ্রান্স, সুইডেন ইত্যাদি দেশগুলো, যেগুলো বর্তমানে জলের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কাজ করছে। তারা নবায়নযোগ্য শক্তির জন্য বড় বিনিয়োগ করছে, গ্লোবাল গ্রিন ফন্ড তৈরি করছে, ইলেকট্রিক গাড়ি ব্যবহার করছে এবং মাননীয় মডারেটর, ইউরোপীয় ইউনিয়ন 2050 সালের মধ্যে জিরো কার্বন ইমিশন এর লক্ষ্য নির্ধারণ করেছে, যার মাধ্যমে প্রমাণিত হয় মাননীয় মডারেটর উন্নত দেশ নয় উন্নয়নশীল দেশই জলবায়ু পরিবর্তনের মূল কারণ। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা দাবি করেন উন্নত দেশ পরিবেশের ক্ষতির জন্য দায়ী, কিন্তু তারা কি পরিবেশ রক্ষায় সবচেয়ে বেশি গবেষণা ও আইন তৈরি করছে না? প্রশ্ন হয়ে গেল প্রতিপক্ষের তরুণদের কাছে, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, আজকের দিনে উন্নয়নশীল রাষ্ট্রগুলো হচ্ছে ভারত, চীন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, বাংলাদেশ সহ আরো অনেক দেশ। প্রতিপক্ষ আপনারা কি জানেন চীন, ভারত ও ইন্দোনেশিয়া মিলে আজ প্রায় 45% কার্বন নিঃসরণ করছে। তাহলে আপনারা কিভাবে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত রাষ্ট্রকে দায়ী করেন তা আমার বোধগম্য হয় না মাননীয় মডারেটর। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনারা সবাই জানেন গত বছর গ্লাসগোতে COP26 সম্মেলনের সময় উন্নয়নশীল দেশগুলোর জোট G77 চায়না উন্নত দেশের প্রতি আহ্বান জানায় যাতে তারা 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন তাদের দান করে। এরই মধ্যে স্কটল্যান্ড লস এবং ড্যামেজের জন্য $10 লাখ বেশি অর্থ অঙ্গীকার করেছে এবং ডেনমার্ক বলেছে তারা $1.30 লাখ দেবে, যা থেকে প্রমাণিত হয় মাননীয় মডারেটর উন্নত দেশ জলবায়ু পরিবর্তনের জন্য অনেক কাজ করছে কিন্তু উন্নয়নশীল দেশ তার ভূমিকা রাখছে না। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন উন্নয়নশীল দেশগুলোর দুর্নীতি, অব্যবস্থা কিংবা অযোগ্য নেতৃত্বের কারণে তারা আন্তর্জাতিক সাহায্য পেয়েও জলবায়ু পরিবর্তন করছে না বা খাপ খাইয়ে নেওয়ার প্রকল্পগুলো বাস্তবায়ন করছে না। আমরা সবাই জানি পরিবেশ সচেতন জনগোষ্ঠীর পরিবেশ ধ্বংসে দ্রুত এগিয়ে আসে। উন্নয়নশীল রাষ্ট্রগুলো অধিকাংশ জনগোষ্ঠী কিন্তু এখনো অশিক্ষিত মাননীয় মডারেটর, তাই তারা জলবায়ু ধ্বংসে দ্রুত এগিয়ে আসে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন কিন্তু আফ্রিকার কিছু দেশে পরিবেশ বান্ধব প্রযুক্তি দান করা হলেও কিন্তু তারা সেটি ব্যবহার না করে ফেলে রেখেছে। এই অবস্থায় দায়ী উন্নত রাষ্ট্রে যারা কিনা অর্থ দান করে আজকে আসামি তাই দায়ভুক্ত। মাননীয় মডারেটর, গবেষণাতে দেখা গিয়েছে বিশ্বের 20টি দূষিত শহরের মধ্যে 17টি শহরে উন্নয়নশীল দেশে অবস্থিত মাননীয় মডারেটর। তাহলে প্রতিপক্ষ দল কিভাবে উন্নত দেশকে দায়ী করে তা আমার বোধগম্য হয় না। তাই আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এর প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম উন্নয়নশীল দেশ কিভাবে এর জন্য ভূমিকা পালন করে তার উত্তর দিয়েছে। মাননীয় মডারেটর, আইপিসিসি সিনিয়র রিপোর্ট এর অনুযায়ী এরা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকির প্রতিক্রিয়া সর্বশেষ গবেষণা করেছে, যার কিছু চিত্র তুলে ধরছে। জার্মানি ও বেলজিয়ামে 2021 সালে রাইনল্যান্ডে ভয়াবহ বন্যা, শতাধিক প্রাণহানি ঘটেছে এবং রেল ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। যুক্তরাজ্য ও হিটওয়েভে 2022 সালে 3000-এরও অধিক মানুষের মৃত্যু ঘটে বিদ্যুৎ বিচরক এবং তার অধিকাংশ কিন্তু 65 বছরের উপরে। অস্ট্রেলিয়ায় 2019 থেকে 2020 সালে ভয়াবহ দাবানলে 30 কোটি বেশি প্রাণী মারা যায়। জার্মানিতে 2021 সালে 9 বিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী 2013 সালে কানাডায় দাবানলের কারণে 1 কোটি হেক্টর জমি পুড়ে যায়। ফ্রান্সে 15,000 মানুষ মারা যায় দাবানলের কারণে। প্রতিপক্ষ আপনারা এখনো বলবেন উন্নয়নশীল দেশ ভুক্তভোগী, কিন্তু উন্নত দেশ ভুক্তভোগী নয়। তাহলে আমরা বলবো আপনার মানসিকতার সমস্যা, যা বাস্তবতা মানতে প্রস্তুত নয়। ধন্যবাদ।